আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় দারুণ একটা পাউরুটির রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই পাউরুটিটা বানাচ্ছি। তো প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, একটা চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি এটা প্যাকেটের আটা নিয়েছি, দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, মোট আমি 2 কাপ আটা দিয়েছি। তো খুব ভালো করে আটাটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি আটাটা অন্য বাসনে ঢেলে এবার নিয়ে নিচ্ছি কুসুম গরম জল। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই চামচার 1 চামচা ইস্ট, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দেবো 2 চামচা চিনি গুঁড়ো করা। দিয়ে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি আটাটা দিয়ে দেবো। আটাটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণটাই, দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু ডোটা নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করতে হবে না, একটু নরম যেন থাকে এভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে সফট একটা ডো আমি করে নেব। এই পর্যায়ে খুব মথে নিতে হবে আটাটা। তো অল্প একটু আরও জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একদম চটকে চটকে মথে নিচ্ছি। এই পর্যায়ে এবার দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো সাদা তেল, দিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। তো বন্ধুরা, আমার মথা হয়ে গেছে। এবার আমি একটা এক্সট্রা বাটি নিয়েছি, ওটাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি আটাটা তুলে বাটির উপরে রেখে দেব, উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা উঁচু হয়েছে, একদম বাটিতে লেগে গেছে। এবার আমি চারিদিক থেকে ছড়িয়ে নিচ্ছি আটাটা, দিয়ে এবার আমি হাত দিয়ে একটু লম্বাটে করে নেব। আর এটা মোল্ড নিয়েছি আমি, কেক মোল্ড, আর তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল। এবার আমি ছোট ছোট লেচি কেটে মোল্ডে রেখে দেব। তো মোট আমার এটাতে লেচি হবে 6টা। তো মাঝখানটার একটু বড় সাইজের আমি রেখেছি মাঝখানটার লেচিটা। এবার হাত দিয়ে এভাবে করে একটু চিকন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সবগুলো লেচি কিন্তু করে নিয়েছি। এবার আমি এটাকে আবারও রেখে দেবো 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা ডিমের কুসুম নিয়েছি, দিয়ে ওপর তো খুব ভালো করে একটা ব্রাশ নিয়েছি, দিয়ে প্রেস করে নিচ্ছি। তো চারিদিক থেকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি সবগুলোতেই। এবার আমি উপর থেকে সাদা তেল একটু ছড়িয়ে দেবো, এটা দেখার শোয়ের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার আমি আগে থেকে চুলো কড়াই চাপিয়ে দিয়েছি আর প্রিহিট করে নিয়েছি। দিয়ে এবার আমি এই মোল্ডটা রেখে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিট ব্রেক করে নেব। তো 40 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রেডের কালার এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চারিদিক থেকে চাকু দিয়ে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার মোল্ড আউট করে নেব। দিয়ে একটা থালা নিয়েছি, থালাতে আমি উল্টে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। একটুকু বন্ধুরা পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে।
আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিতরে একদম জালিদার আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।